করবো। ভাইয়ারা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদের উচ্চতর গণিতের অসীম দ্বারা এই অধ্যায়ের উপর কিছু আলোচনা করবো। তো সবাই সাথে থাকবা, সাথে থাকলে ইনশাল্লাহ কিছু নতুন হলে কিছু উপকৃত হবা, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই। কারণ তুমি তো শিখছো, অন্যদেরকে শেখার সুযোগ করে দেওয়া এটা আমাদের সবার কর্তব্য। তো সেটা কিছু আলোচনা করবো। অনুক্রম বানানটা ঠিক আছে, সম্ভবত হবে। তো অনুক্রম কি? যখন কতগুলো রাশি একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বে ওপরের রাশির সঙ্গে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এই রাশিগুলোকে এই ধারাবাহিক সেটাকে অনুক্রম বলে। যেমন 2, 4, 8, 16, কমা কমা, যেমন 2 প্লাস 4 প্লাস এটা দ্বারা হয়েছে পরে আলোচনা করবো। আমরা এখন অনুক্রম সম্পর্কে জানি। যেমন 2, যেমন আছে, যেমন যেমন 4, 8, 12 এরকম অসীম। অনুক্রম দুই প্রকার: সমান্তর অতিক্রম এবং গুণোত্তর। সমান্তর এবং গুণোত্তর দুই প্রকার। অধ্যায়ের মূল বিষয় এই অধ্যায়ে আমাদের মূল বিষয়, যেমন দ্বারা কি? কোন একটি অনুক্রম নিয়ে তার পদগুলোর মাঝে, যেমন দেওয়া আছে যে 2, 4, 4, এবং 6, এরকম দেওয়া আছে না, এগুলো কমা এর পরিবর্তে যোগ, এগুলো পরিবর্তে যোগ বসিয়ে দিলেই এই ব্যবহার করলেই পুরো রাশিটি একটি যোগফল প্রকাশ করে। সেটা হলো দ্বারা। যোগ প্রকাশ করলে সেটা দ্বারা হয়, বা বিয়োগ দিলে এটা দ্বারা হয়ে যাবে। যোগ দিলে বা বিয়োগ দিলে এটা দ্বারা হয়ে যাবে। দ্বারা দ্বারা নিয়ে আমি আর আলোচনা করবো। যেমন আলোচনা করি, দ্বারা তো দ্বারা আছে দুইটি দ্বারা: সমান্তর দ্বারা, যেমন গুরুত্ব লেখা সমান্তর কি? 2 + 4 + 6 + 8, এটা সমান্তর দ্বারা মানে কি? দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। দেখো একটা রাশি আছে না, এগুলাকে অন্তর বলে, জি দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে। আর গুণিত দ্বারা হবে এরকম যে, যেমন 4, 8, 12, 16 এরকম প্লাস, শুধু সরি প্লাস হবে, যেমন দেখো 8 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 সরি 16 হবে, 12 না, 16 হবে। 8 থেকে বিয়োগ করলে 16 করে কি হয়? 2 হয়। দেখছো? এরকম, এটাকে অনুপাত বলে, 8 দ্বারা প্রকাশ করে। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিই। এখানে দিয়ে দিই গুরুত্বপূর্ণ, যেমন আমরা সূত্র কটা আছে জানি। সূত্র সমান্তর দ্বারার ক্ষেত্রে তো প্রথম পদ জানি, সাধারণ অন্তর দিয়ে। সমান্তর দ্বারার ক্ষেত্রে, গুরুত্ব দ্বারার ক্ষেত্রে সেইমই, খালি এখানে অনুপাতের অন্তর থেকে খালি শুধু অনুপাত আইব, এবং প্রকাশ করাইব 8 দ্বারা, সেটা হলো গিয়া অনুপাত। এবং কিছু সমান্তর দ্বারা সূত্র হয়। সমান্তর দ্বারা তো বেসিক্যালি গুরুত্ব দ্বারা নিয়ে আলোচনা করা হয়েছে। সমান্তর দ্বারা সম্ভবত বেসিক্যালি এই অধ্যায়ে গুরুত্ব দ্বারা নিয়ে আলোচনা করা হয়েছে। গুরুত্ব দ্বারা নিয়ে কিছু আলোচনা করি। যেমন a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব, এটা গুণিত দ্বারা।
গুণিত দ্বারা, এবং গুণিত দ্বারা প্রথম পদ এবং যেটা বুঝাইলাম যে সাধারণ অনুপাত হইব, বিয়োগ করলে ভাগ করলে সাধারণ অনুপাত হইব। গুণিত দ্বারা পদ, গুণিত দ্বারা তম পদ হয়, তম পদ হইলে সূত্র হইব গিয়া এ আর এ আর এন মাইনাস ওয়ান, এটা সূত্র হবে। সূত্র তোমরা আমি নোট আকারে পিডিএফ আকারে দিয়ে দিব, সমস্যা নাই। এগুলো আমি দেখছি, এগুলো আমি সাজিয়ে সুন্দর করে দিয়ে দিব। এবং এবং সমষ্টি সূত্র, এন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি সূত্র, সমষ্টি সূত্র হইব গিয়া বা সত্য সমষ্টি সূত্র দুইটা আছে, আমি আলোচনা করি, দেখো তোমরা বুঝো কিনা। আরেকটা আছে দুইটা সূত্র। এটা হইব কোন সময়? এটা হইব যে সময় এক থেকে মানে আর বড় হইব, আরো যেটা অনুপাতের মান যেটা বাড়াইব, যদি এক থেকে বড় হয় তাহলে এই সূত্রটা হইব, আর যদি এক থেকে ছোট হয় তাহলে এই সূত্রটা হইব। বুঝছো? এই তোমাদের বেসিক রহস্য। তো আমি সেটা নোট আকারে দিয়ে দিব তোমাদের ভিডিওর কমেন্ট, প্রথম কমেন্টেই দিয়ে দিব তোমাদেরকে। অসীমতক সমষ্টি, দিই নাই সূত্রটা। অসীমতক সমষ্টি, অসীম সমষ্টি বেসিক্যালি একটা ফরম্যাটে বানা হয়, একটা ফরম্যাট আছে, এটা হইলো গিয়া যে 1 মাইনাস এইটা, যদি এটা মানে একটা এটার যেমন একটা যোগ থাকবো, এই অঙ্ক যদি যদি মাইনাস ওয়ান থাকি যদি আর বড় হয় এবং ওয়ান থাকি যদি আর ছোট হয় তাহলে এটা অসীমতক সমষ্টি। আর এটা ছাড়া যদি মানে এই ফর্মেটের ভিতরে না দেখে, এই রেঞ্জের ভিতরে যদি না দেখে তাহলে এটা অসীমতক সমষ্টি না। এইটুকু আছে অসীম সমষ্টি। অসীম আবৃত্তিক দশমিক সংখ্যা, এটা নিয়ে কিছু হয়। অসীমতক আবৃত্তি সংখ্যা, যেমন তুমি দেখো 2 প্লাস 3 3 3 3, এই 3 দেখি থাকবো, এটা অসীম, এটা অসীম, এটা দেখি থাকবো, এটা শেষ নাই। এটাকে এটা হলো আসলে আবৃত্তিক সংখ্যা। এবং কোনো পূর্ণ পৌনিক সংখ্যাও আছে, পূর্ণ পৌনিক, সরি বা আমি বলা পূর্ণ, যেমন 3 এটার পৌনঃপুনিক সংখ্যা হলো 2.33 বা 2 বা 2.3 দিতে পারো, 3.3 দিতে পারো, 3.3 দিবা, 3.3টা ঠিক আছে, 3.3 এটাই পৌনঃপুনিক। এটাকে তুমি যে সংখ্যা পৌনঃপুনিক দেওয়া থাকবে সেটাই আর কি মানে বাড়বো, সেটাই বারবার রিপিট হইব, এটাই। উদাহরণ 2 মানে উদাহরণ 2 আনছি, উদাহরণ 2 নম্বরটা আনছি। উদাহরণ ম্যাথটা করাই হয়, তোমরা আলোচনা বুঝবা, আলোচনাটা বুঝবা, উদাহরণ ম্যাথটা করাই যায়। প্রশ্নটা কইছে আর কি অসীমিত সমষ্টি নির্ণয় করতে, অসীমিত সমষ্টি নির্ণয় করতে। আমি অসীম সমষ্টি নির্ণয় করি, আমি পুরোটা সলভ করছি না, মানে প্রশ্ন লিখছি না, তোমরা দুঃখিত, তোমরা বুঝিয়ে নিয়ে করে দিয়ে যেটা অসীমিত সমষ্টি নির্ণয় করার কথা বলছে। অসীম সমষ্টি কথা দিলাম, আমার প্রথম পদ লাগবে, প্রথম পদ এবং সাধারণ অনুপাত লাগবে। আমি প্রথম পদটা লিখি, প্রথম পদ এ সমান সমান 1/k, সাধারণ অনুপাত অনুপাত আর সমান সমান প্রথম পদ বাই তৃতীয় পদ 1/3। আনসার হয়
1/3 যেটা একটা কি ছোট, যেটা একটা কি ছোট আমার এই রেঞ্জের ভিতরে পড়ছে। এই রেঞ্জের ভিতরে পড়লে সেটা তো অবশ্যই মানে এই রেঞ্জের ভিতরে পড়লে সেটা তো অবশ্যই মানে একটা কি তো আর ছোট থাকতে হইব। একটা কি আর ছোট আছে, তার আগে এটা 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 এখানে অসীমত সমষ্টি আছে, অসীমত সমষ্টি আছে, সমষ্টি আছে, সমষ্টি আছে। এখন তার নির্ণয় করবেন দাঁড়াটি অসীমত সমষ্টি, অসীমত সমষ্টি, সমষ্টি, সমষ্টি 1 minus r 1/3 1 minus 1/3 আনসার আইব হাফ। ক্যালকুলেশনটা তোমরা সবাই তোমরা ক্যালকুলেশন পার পাই, তবে তোমরা ক্যালকুলেশনটা দেখাই না। 9 হয়েছে এমন কি এটা এখন বিক্রম আই গেস এটা পারবা। এটা দেখাই গেলে তোমাদের হোমওয়ার্ক সেটা করিয়া যে রাহমানি ক্লাসরুম যে পেজ আছে সেই পেজে পোস্ট করবে, তবে পেজে না সরি সরি গ্রুপে পোস্ট করবে। রাহমানি ক্লাসরুম গ্রুপ আছে না, পেজে তো পোস্ট করা যায় না। উদাহরণ আরেকটা ম্যাথ করি তোমাদেরকে নিয়ে, আরেকটা মিনিট পৌনপুনিক নিয়ে উদাহরণ 3, যেটা পৌনপুনিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হয়। যেমন 0.5 0.5 একটা করি বাদেরটা বা বাদের গুলো তোমাদের ঘুমাতে হবে। 0.5555555 এটাকে আমি এখন এরকম লেখা 0.5 প্লাস 0.05 প্লাস 0.005 এর তো মধ্যে আমি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখান তো প্রথম পদ এ সমান সমান 0.5 সাধারণ অনুপাত, লেখাটা কনসিডার করি হলে খারাপ হচ্ছে। 0.5 into 0.5 0.5 into 0.5 0.1 0.1 সূত্রটা হলো যে 0.1 ভগ্নাংশের উপর প্রকাশ করতে হয়। জানি s n সমান সমান a minus 1 minus r 0.5 minus 0.1 5.9 এটাই 5.9 এটাই আনসার। ওকে, তো পর্যন্ত সেই ম্যাথটা করার চেষ্টা করবো। উদাহরণে এটা সে একটা 1/2x plus 1 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus অসীম একটি অনন্ত গুণিত দ্বারা 1 সমান সমান 1 x সমান সমান 1 হলে দ্বারাটি হারের অনুপাত নির্ণয় করো। যে x সমান সমান 3/2 হলে দ্বারাটি পঞ্চম পদ এবং প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো এবং x এর উপর কি শর্ত আরোপ করলে দ্বারাটি অসীমত সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় করো। লাস্ট গ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, করলে বুঝাইবা বুঝবা হয়েছে। ক উদাহরণ 4 গ নম্বর x সমান সমান 1 হবে, x সমান সমান 1 1 মানে দেওয়া আছে আছে 2x plus 1 plus 2x plus 1 square plus 1 plus 2x plus 1 cube plus একটি অনন্ত গুণিত দ্বারা তো দ্বারা গুণিত দ্বারা এখন x সমান সমান 1 হলে দ্বারাটি হইব যে 1 plus 1 plus 1 2 into 1 plus 1 square
প্লাস 2/1 প্লাস 1 কিউব हो गया 1/3 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/3 কিউব। দ্যাট সাধারণ অনুপাত দ্যাট প্রথম পদ a সমান সমান 1/3 সাধারণ অনুপাত সাধারণ অনুপাত r সমান সমান हो गया 1/3 স্কয়ার 1/3 এটা आंसर সবাই বুঝছো। 4 নাম্বার কইছে x সমান সমান 3/2 হল দ্যাট পঞ্চম পদ দশম পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম পদের সমষ্টি নির্ণয় যেমন লেখমুখ দেওয়া আছে 1/2x plus 1 plus 1/2x plus 1 square plus 1/2x plus 1 cube plus 0 এখন x সমান সমান 3/2 হলে সমান 1/2 into 3/2 plus 1 plus 1 2 into 3/2 plus 1 square plus 1 into 3/2 plus 1 cube এটা প্লাস 1/4 plus 1/4 cube plus 1/4 square plus 1/4 cube plus 0 ধারাটি প্রথম পদ a সমান সমান 1/4 সাধারণ অনুপাত r সমান সমান 1/4 স্কয়ার 1/4 সমান 1/4 যা একটা কি ছোট কোনটা পারবো তো এটা জগতে প্রকাশ করতে পারবো সমষ্টিতে থেকে ধারাটির পঞ্চম পদ a r 5 minus 1 1 by r into by r 5 minus 1 तो हो गया 1/4 into 5 minus 1 1/5 এটা সাধারণ তারপরে পঞ্চপদের পদই হবে সেটা आंसर to the power 5 to the power 5 সাধারণ সমষ্টি ধারাটি দশম পদের সমষ্টি প্রথম 10 পদের সমষ্টি 10 পদের সমষ্টি আমরা জানি 1 থেকে যদি r সেট হয়ে যায় তাহলে আমরা সূত্র করব কোনটা n 1 minus r to the power n by 1 minus r এই সূত্রটা করব আমরা এই সূত্রটা লিখব 1 minus r 1 minus r আমরা সব ইনফরমেশন জানি তাই সব বই দেব 10 1 1/4 4 এর আনসারটা লিখলে আমরা জানি সহজ বাস কোশ্চেনটা করতে হবে করিয়া সেটা বই দেব 16 এখন প্রশ্ন হয়েছে নম্বর আছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমিত সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো আমরা সেই সমষ্টি নির্ণয় করবো যেমন ক
ধারাটি প্রথম পদ, এ সমান সমান 2x প্লাস 1 আর শুধু আর লিখে দিলাম 2x প্লাস 1 স্কয়ার 1 বাই 2x প্লাস 1, তারপর 1 প্লাস 2x প্লাস 1, 2x প্লাস 1, 2x প্লাস 1। ওকে, আমরা জানি যে সত্য আরোপ করলে আমরা জানি যে অসীমিত সমষ্টি থাকবে যদি মাইনাস ওয়ান থাকে আর বড় এবং এটা আমরা পরে চেষ্টা করি ভালোভাবে। মাইনাস ওয়ান ওয়ান 2x প্লাস 1 প্লাস 1 এইটু x এর মান রয়েছে মাইনাস 1 আর যদি বইলাম 1 বাই 2x প্লাস 1 2x প্লাস 1 0 বাই 2 0 বাই 2 তাহলে মানও 0। আমরা x এর মান পাচ্ছি একটা হলো মাইনাস 1, একটা হলো গিয়ে 0। এবং ধারাটি অসীমিত সমষ্টি থাকবে, ধারাটির অসীমিত সমষ্টি মাইনাস আর একই 2x প্লাস 1 1 মাইনাস 2x প্লাস 1 2x প্লাস 1 2x plus 1 plus 1 minus 1 2x plus 1 2x plus 1 into x plus 1 2x কাটাকাটি দাও 1 by 2x, এটাই আনসার। তো ভালো থাকো এই পর্যন্ত। যদি ভালো লাগে অন্য বন্ধুদের শেয়ার করবা, তার জন্য একসাথে শিখতে পারে এসে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে বিজয়ের মঞ্চে।